আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ইউনিক রেসিপি নিয়েছি আপনাদের সামনে। আমি আজকে রান্না করব সাবুদানা খিচুড়ি রুই মাছের মাথা দিয়ে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মতন মুগ ডাল। ডালটাকে সুন্দর করে ভেজে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তারপর নিয়ে নিয়েছি মাথা দুটো, নিয়ে নিয়েছি রুই মাছের মাথা একটা, নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছের মাথা। আমি মাথাগুলো ভালো করে এপিট উপিট করে সুন্দর ভেজে নেব। ভেজে নিয়ে আমি একটা বাটিতে তুলে রাখবো। তারপর আমি এখানে দিয়ে দিছি পরিমাণ মতন মশলা। একটা দিয়ে দিছি স্টার, দুটো তেজপাতা, একটু জয়ত্রী আর দারচিনি এলাচ, এগুলো দিয়ে আমি পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব আমি 1 চামচ লবণ দিয়ে ভালো করে পেস্টটাকে ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দেবো হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেবো একটু লাল মরিচের গুঁড়ো। তারপর দিয়ে আমি ভালো করে সুন্দর করে মশলাটাকে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দেবো আমি পাঙ্গাস মাছের তেল আর টমেটো। আমি এই জন্যে তেলটা কম দিয়েছি শুরুর থেকেই। এখন আমি এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল, আপনার সাবুদানা ভিজানো আর হাফ কাপ পরিমাণ মতন পোলাও চাল নিয়ে আমি এখন এগুলো ভালো করে মিক্স করে ভেজে নেব একটু সময় ধরে। ভেজে নিয়ে সুন্দর করে আমি তারপর এই যে একটা ম্যাগি মশলা দিয়ে দেবো, কেননা আমি মশলা কম দিছি, সব আইটেমের মশলা কম দিছি, এই জন্য আমি ম্যাগি মশলাটা দিছি জানি ডালের গন্ধটা না আসে। এখন আমি মাছের মাথাগুলো ভালো করে দিয়ে কয়টা কাঁচা ঝাল দিয়ে দেব। এখানে আমি দিয়ে দেবো 1 চামচ হিং। হিংটা দিলে অনেকে খিচুড়ি খেলে গলা বুক জ্বলে, গ্যাস হয়। হিং দিলে গ্যাস হয় না। আমি হিংই ব্যবহার করি, ডালেও আমি হিং খাই, কেননা হিং খেলে গ্যাস্ট্রিক হয় না, গ্যাসের ওষুধ আর খেতে হয় না। দেখুন আমার হয়ে আসছে খিচুড়িটা। এই যে খিচুড়িটা হয়ে আসছে, আমি আর জাল দেবো না, চুলোটা বন্ধ করে দিয়ে ধনেপাতা দিয়ে আমি এইভাবে 10 মিনিট আবার ঢেকে রাখবো। 10 মিনিট পর ঢেকে রাখলে একদম খিচুড়িটা সুন্দর ঝরঝরা হয়ে যাবে। একটু ভিজা ভিজা থাকবে কিন্তু ঝরঝরা হবে। এই যে দেখুন আমি পরিবেশন করছি, এটা যে কত স্বাদ আপনারা না খেলে বুঝতে পারবেন না। আপনারাও বাসায় খিচুড়িটা একবার হলেও ঘরে ট্রাই করবেন।